আমি শুনতে পেয়েছি আপনাদের এই এলাকায় কিছু লোকের অনুপ্রবেশ ঘটে। 22শে জানুয়ারি প্রোগ্রাম ছিল আমার দেলদুয়ার নাটিয়াপাড়া, চিনেন কিনা? একজন বক্তা, তার সামনে আমি মুসলিম শরীফের হাদিস বলার পরে আমি বলেছি সহিহ মুসলিম শরীফের হাদিস 104 নম্বর পৃষ্ঠার 1203 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ওয়া ইয়াদখুলুল জান্নাতি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে আবার তার গুনাহকে মওকুফ করে আল্লাহ কোথায় যাবেন? এই হাদিস যখন আমি বলেছি, সে মসজিদের ভেতরে আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। শুধু ঝগড়াই না, সে বলছে তো আপনি রাখেন আপনার হাদিস, কিসের হাদিস মিয়া? এই বক্তা তো সেই বক্তা, এই লোক তো সেই লোক যারা আপনাদের এলাকায় মাহফিল করে, তারা শুধু কোরআনের আয়াত বলে, একটি হাদিস তারা বলে না। এদেরকে চিহ্নিত করুন, এরা রাসূলের হাদিসের দুশমন। এরা বক্তব্য দিয়ে ওই এলাকা নষ্ট করে বলেছে কোরআনে কবরের আযাব বলতে কোনো কিছু নাই। এরা হলো সেই ব্যক্তি, তলে তলে বলেছে সব থেকে বড় গুনাহ হলো কোরআন না বুঝা, শিরক নয়। আর আমার রাসূল বলেছেন বুখারীর 46 নম্বর হাদিস, আকবারে কাবায়ের সালাতান, সব থেকে বড় কবিরা গুনাহ হলো তিনটি। এক, আশিরকে বিল্লাহ, আল্লাহর সাথে কি করা। আর ওই ব্যক্তি কি বলছে? সব থেকে বড় কবিরা গুনাহ হলো, সব থেকে বড় পাপ হলো কোরআন না জানা। ঠিক এটা ডাক্তার মতিয়ার রহমান। এই বক্তা হলো সেই বক্তা, এই গ্রুপ হলো সেই গ্রুপ যারা ইফতারি করে, আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি, তোমরা রমজানের ইফতারি গুলোকে রাত পর্যন্ত পূর্ণ করো। তাদের কাছে এশার পরে ইফতারি করাটা তাদের আদত, অভ্যাস। এই বক্তা সেই বক্তা যারা বলে কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নাই, 3 ওয়াক্ত নামাজের কথা আছে। এই বক্তা সেই বক্তা যারা হাদিস দেখলে চলে যায়। আল্লাহ রাসূল বলেছেন সায়াকুনা ফি আখিরিজ জামান তাদালুনা ওয়া কাযাবুন, কিয়ামতের পূর্বে এমন কিছু দাজ্জাল বের হবে যারা গুফের মধ্যে সরষের তেল মেখে বলবে আসো আমরা কোরআন শুনে গিয়া হাদিস কিছুই না। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস 10085 নাম্বার, ইমামে আব্দুর রাজ্জাক সানআনী লিখেছেন। অথচ তাদেরকে আপনাদের এলাকা দাওয়াত করেন, লজ্জা করা উচিত না আমাদের? কথা বলেন না কেন? যেই বক্তা কোরআনের ব্যাখ্যা হাদিস বলবে না, এই ব্যক্তি ডাইরেক্ট জাহেলিয়াতের উপর আছে। আমি সব জায়গায় কথাটা বলি, নাজিরের দিক থেকে, মর্যাদার দিক থেকে কোরআন পৃথিবীর সব থেকে বড়, কিন্তু ব্যাখ্যার দিক থেকে, বুঝের দিক থেকে হাদিস কোরআনের থেকেও বড়। হাদিসের মধ্যে কোরআন আছে, হাদিসের মধ্যে কোরআনের শানে নজুল আছে, হাদিসের মধ্যে কোরআনের অর্থ আছে, কিন্তু কোরআনের মধ্যে শানে নজুল নাই। তুমি যদি কোরআন ছাড়াই, হাদিস ছাড়াই কোরআনকে মানতে চাও, তাহলে এখানকার জ্ঞানী একজন ব্যক্তি বলেন কোরআনের সর্বপ্রথম সূরার নাম কি নাজিল হয়েছে কোনটা? সূরা আল, কি সূরা? সূরা আল। আমাদের এই যে মেহমান, তিনিও আয়াতটা পড়ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। এই কথাটা কোরআনের কত নাম্বার আয়াত, কত নাম্বার পারা, কত নাম্বার রুকু, কত নাম্বার পৃষ্ঠায় আছে? এই কথা লেখা আছে কোরআনে কোথাও? তাহলে পাইছি কোথায়? হাদিসে বুখারীতে, যে কোরআনের সর্বপ্রথম নাজিল করা সূরা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কোরআনের একটি অক্ষরও হাদিস ছাড়া বোঝা যাবে না। যদি আপনি শুধু কোরআন পড়ে হেদায়েত পেতে চান, আপনি গুমরা হবেন। এই তথ্য কোরআনে আছে। আল্লাহ বলেছেন সূরা বাকারা 26 নম্বর আয়াতে, ইউদিল্লু বিহি কাসীরা, অনেক লোক আছে কোরআন পড়ে গুমরা হবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেক লোক আছে কোরআন পড়ে হেদায়েত পাবে, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, অল্প সংখ্যক পাপিষ্ঠ গুমরা ছাড়া বেশিরভাগকে আল্লাহ হেদায়েত দেবেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর রাসূলের চাচাতো ভাই আমিরুল মুমিনিন ফিল কোরআন, কোরআনের রইস বলা হয়, ইবনে আব্বাস বলেছেন এই লোক হলো সেই লোক যারা কোরআনের ব্যাখ্যা নিজের মন গড়া করে। বিশ্বাস রাখেন, হাদিস ছাড়া কোরআনে আপনাকে সেজদা দেওয়াতে পারবো, হাদিস ছাড়া কোরআন দিয়ে আপনাকে আল্লাহ অস্বীকার করাতে পারবো, হাদিস ছাড়া আপনাকে সূর্য দেবতা, চন্দ্র দেবতা আমি এগুলো দিতে পারবো। কেননা কোরআনের ব্যাখ্যা হলো আল্লাহ রাসূলের কি। উদাহরণ দেওয়া যাক, রূহ মানে কি? আত্মা। রূহ মানে কি? আত্মা। রূহ শব্দটা কোরআনের 7 জায়গায় এসেছে। তাহলে তানাজ্জালুল মালাইকা আর রূহ, এখানে রূহ মানে কি? কোন ফেরেশতা? এই যে রহমানের যে ফেরেশতা, তা কোরআনে আছে? এটা বোঝার জন্য কোথায় যেতে হবে? হাদিসে যেতে হবে। রাসূল মানে কি? আল্লাহ রাসূল না? জিবরাইলকে আল্লাহ রাসূল বলেন নাই? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। সূরা তাকবীরের 11 নম্বর আয়াত থেকে আপনি পাবেন। আচ্ছা, তৃতীয় আরেকটি কথা, আল্লাহর সৃষ্টি থেকে গণনার মাস কয়টি? 12টি। এটা আমি বলি নাই। এই সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতা শুহুর, আল্লাহর গণনার মাস হলো, শুহুর হলো 12টা। এর মধ্যে 4টা মাস হলো প্রিয়, মিনহা আরবাআতুন হরম। এই 4টা মাস কোন মাস কোরআনে আছে? তা পাইছি কোথায়? যুলকাদা, যুলহাজ্জা, মুহররম, রজব। এই 4টা মাস হলো আল্লাহর কাছে কি
বুখারী মুসলিমে পেয়েছি। হজ হয় নির্দিষ্ট মাসে, হজ কোন মাসে হয় কোরআনে আছে? কোথায় আছে? হাদিসে আছে। আচ্ছা, রাসূলের উপর দরুদ পড়তে হবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা কিভাবে দরুদ পড়বো? বসে পড়বো, দাঁড়িয়ে পড়বো, না শুয়ে পড়বো? কোনটা পরে দরুদ পড়বো? কোরআনে এই কথা উল্লেখ আছে? তা কোথায় আছে? হাদিস। আল্লাহ তাআলা বলেন যে ইকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। আমরা কিভাবে রুকু করব, সিজদা করব, হাত কোথায় বাঁধবো, এই কথা কোরআনে আছে? সেই কথা কোথায় আছে? হাদিস। আমরা যাকাত দিব, কতটুকু স্বর্ণ হলে পরে, কতটুকু ওসর হলে পরে দিতে হবে, এই কথা কি কোরআনে আছে? আছে কোথায়? কিন্তু যেই বক্তা আপনারা দাওয়াত দেন, আপনারা যদি অনুমতি দেন নাম খুলে বলবো, আর যদি বুঝতে পারেন না বলবো না। বলবো, রাগ করবেন না কেউ? এই মৌলবীর নাম হলো দেওয়ান নুরুল ইসলাম। এই বেটাকে যেখানে পাবেন, আমি এই কথা বলে দেই, এই লোককে যেখানে পাবেন এলাকার ডিসি দিয়ে, প্রশাসন দিয়ে বসিয়ে দেবেন, তার সাথে মোনাজারা হবে। সে কেন মুসলিম শরীফের হাদিস আমার মসজিদের ভিতরে, আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদে বলে উঠেছে, রাখেননি আপনার হাদিস। এই কথা চূড়ান্ত সাক্ষী হলো ইয়াকুব মাদানি, দেলদুয়ারে নতুন মদিনা থেকে লেখাপড়া করে এসেছে। এইটা আমার এখানে 5 জন ব্যক্তি আছে, তারাও আমার সাথে ছিল, এবং তারা ওই যে উনিও ছিল, মসজিদের মধ্যে ঝগড়া করেছে আমার সাথে। তারপরে সে ওয়াজের মধ্যে লোকদের বিভ্রান্ত করেছে। অবশেষে মসজিদের সেক্রেটারি বলেছে এটা আহলে হাদিস এলাকা, এখানে কোনো বিভ্রান্ত চলবে না। অতঃপর আমি স্টেজে উঠে তার এই বিষয়গুলো জনগণকে তুলে ধরেছি, জনগণ বুঝতে পেরেছে। আমি ওইটা বলবো না, ওইটা আমি ভিন্ন বাদ রাখলাম। আপনারা তার থেকে সাবধান হন। তাহলে যুবকরা যদি এর কাছ থেকে এলেম নেয়, হেদায়েতের পথে যাবে না গুমরা যাবে? এখন বলতে পারেন হুজুর এই লোকটা তো কোরআন পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের লোকদের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, হাদিসের ভেতরে উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে একদল লোক বের হবে, ইয়াকরাউনাল কুরআন ওয়ালা ইউসাউজু হানাজিরাহুম, তারা কোরআন পড়বে, তাদের কোরআন কণ্ঠনালীর ভিতরে, তাদের কোরআন কখনো প্রবেশ করবে না। ইয়াকরাউনাল কুরআন ওয়ালা ইউসাউজু হানাজিরাহুম, তারা কোরআন পড়বে কিন্তু কোথায় ঢুকবে না? কণ্ঠনালীর ভিতরে ঢুকবে না। সহিহ বুখারী কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়ে 6003 নম্বর হাদিস। আমাদেরকে দাওয়াত দেন, এই কথা বলি না, আল্লাহর কসম করোনা কালীন আমাদের প্রত্যেক দিন প্রোগ্রাম আছে, দাওয়াতের আমাদের দরকার নেই। আমাদের দরকার হক কথা বলার দরকার আছে, যারা আহলে হাদিসের বিশাল একটি এলাকা, এইখানে যেন কোনো বদ আকীদা তৈরি না হয়। আমাদের জীবন যৌবন সব সহিহ হাদিসের জন্য কুরবানি করে দেব, জোরে বলেন ঠিক কিনা? আমরা কাউকে মেনে নেব না। আমাদের আহলে ইলমরা এখনো মরে যায়নি, মাটির সাথে মিশে যায়নি। আমরা জীবিত থাকতে এই বিভ্রান্ত ছড়াতে দেব না। এজন্য যুবক ভাইদেরকে বলছি, ধর্মের ক্ষেত্রে অনুসরণ করবে এমন ব্যক্তিকে যারা আকীদায় সালাফি। তারা আকীদায় কি? ইমাম শাফি বলেছেন, কে বলেছেন? ইদা রাআইতা রাজুলান মিন আহলিল হাদিস ফাকান্নামা রাআইতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জা। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, হাদিসের অনুসারীকে দেখি, মনে হয় যেন আমি রাসূলুল্লাহকেই দেখি। তাহলে আজকে যুবকদেরকে এই কথা বলতে চাই যে হে যুবক, তোমরা ধর্মীয় ক্ষেত্রে এই বিভ্রান্তির শিকার হয় না। ভালো আলেমদের সাথে পরামর্শ করেন। মনে রাখবেন, যার জাহের ঠিক নাই তার বাতেনও কি? আল্লাহ বলেছেন জাহেরও ঠিক করো, বাতেনও ঠিক করো। যার জাহেরই হলো একজন আলেম মানুষ, তার দাড়ি যার মুন্ডানো, আগে তো এইখানেই শেষ। এই লোক মসজিদের ইমাম করে, ইমামতি করে কি করে? এই লোকের খুতবা শুনে কি করে? যে লোকের বাহ্যিক ঠিক নাই। আর বিন বাস রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন তো? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাস, তার ব্যাপারে বলা হয় বিন বাস যখন আরাফার ময়দানে খুতবা দিতেন, এই অন্ধ 18 বছর ধরে তিনি অন্ধ অবস্থায় প্রায় 1.5 লক্ষ হাদিস তিনি হিফজ করেছেন সানাদ এবং মতন সহকারে। বিন বাস যখন দাঁড়িয়ে কোনো বক্তব্য দিতেন, তার চুলের গোড়া থেকে পা পর্যন্ত বলা হতো ইলমের ঝর্ণা দ্বারা প্রবাহিত হতো। বিন বাসের প্রস্তাবের সুতে এই মৌলবীরা বেঁচে যাবে, তার সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ নাই। সেই বিন বাস ফতোয়া দিয়েছেন একজন মুমিন আলেমদের বক্তব্য হলো তারা যেন তাদের দাড়ির মধ্যে কোনো খুন না লাগায়, দাড়ি যেন একেবারে ছেড়ে দেয়। প্রকাশ্যে ফাঁসেক এই ব্যক্তি, ফিস করে, প্রকাশ্যে কাবিরা গুনাহ করে। সুতরাং সুর যদি সুন্দর হয়, এটা যদি ভালো লাগে, সুন্নাহ নিগামকে দাওয়াত দেন, সুন্নাহ নিগামের কণ্ঠ তার থেকেও সুন্দর। যদি সুর ভালো হলেই যে বক্তা হয়, তাহলে কুকিল বসায় দেন, কুকিলের কণ্ঠ বহুত সুন্দর, শুধু কুহু কুহুই শুনবেন। আপনারা আওয়াজ মাহফিল শুনেন না, আপনারা ওয়াজ মাহফিল শুনেন। মাহফিল দুই প্রকার, একটা হলো আওয়াজ মাহফিল, আরেকটা কি? আওয়াজ মাহফিল হলো মিল আছে, জিল আছে, চিৎকার আছে, কোরআন নাই, হাদিস নাই, নেচে কুদে একাকার, এটার নাম কি? আওয়াজ মাহফিল। আর ওয়াজ মাহফিল হলে কোরআন আছে, হাদিস আছে, সাহাবীদের বুঝ আছে, সালাফদের বুঝ আছে। সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী। এই পূর্ববর্তী কারা? তারা হলো আল্লাহ রাসূলের সাহাবী।